হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 7টা। আজকের সকাল থেকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে ছেলের স্কুলে যাওয়ার জন্য ওর টিফিনটাও রেডি করে দিলাম। আর এদিকে আজকে ছেলেকে স্কুলে যাওয়ার আগে হরলিক্স আর কি বলতো বিস্কিট খাওয়ালাম। তারপরে ওকে আমি অন্য খাবার খাওয়ালাম আর কি। কারণ কি বলতো, প্রত্যেকটা দিন একই খাবার বাচ্চারা খেতে চায় না, মাঝে মধ্যে অন্য কোনো কিছু দেওয়ার চেষ্টা করি। তো বর বলেছে একটু লিকার চা করো আর তাতে একটু লেবু দিও, মানে লেবু চা আর কি। তবে সকাল সকাল না আমার চা খেতে সেরকম ভালো লাগে না, একটু দেরি করে খাওয়ার চেষ্টা করি। তবে যাই হোক, আজকে একটু সকালবেলা লেবু চা করেছি, বেশ ভালো হয়েছে চাটা খেতে। এদিকে কিন্তু বর কিন্তু ছেলেকে নিয়ে চলে গেছে স্কুলে দিতে, আর আমিও কিন্তু বাই বাই করে বাড়ি চলে আসছিলাম। বাড়ি থেকে বেরোতে একদমই ইচ্ছে করে না, রাস্তাঘাটে এত জল জমে হয়ে থাকে আর হাঁটাচলা করতেও ভীষণ অসুবিধা হয়। বর যেহেতু বাড়িতে আছে, ছেলেকে স্কুলে দিয়ে আসা আর নিয়ে আসা সবটা বরে করে। ওই যে বর কিন্তু কালকের দিন বাদে পরশু দিন চলে যাবে, মানে একটা দিন আর আছে। তারপরে আমাকে আবার সমস্ত দিকটা একা হাতে সামলাতে হবে। বিশ্বাস করো, যাদের বর বাড়িতে থাকে না, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে থাকতে কতটা অসুবিধা হয় জানো তো। যখন বাচ্চার শরীর খারাপ হয়, তারপরে বাজারঘাট করতে, কারণ ওকে নিয়ে নিয়ে বাজারঘাট করা, তারপরে ওই যে এখানে সেখানে যাওয়া ভীষণ কষ্ট হয়ে যায়। আপদে বিপদে কি বলতো, বর তো কাছে পাই, বাড়িতে থাকলে অনেক কিছুই সাহায্য হয়ে যায়। তবে বর বাড়িতে না থাকলে আমাকে কিন্তু কষ্ট করে কিন্তু এভাবেই চলতে হয়। যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবে। আসলে কি বলতো, ওর কিন্তু প্রচুর কাজের চাপ, বিশেষ দরকারে বাড়িতে এসেছে, সে কারণে অল্প দিনের জন্য এসেছে। তো ভাবলাম চলো, ও যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে দিতে গেছে, আর তারই মধ্যে আমি এই যে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। বিশেষ করে বিছানা চাদরটা আমি দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করার চেষ্টা করি, না হলে ভালো লাগে না। তো যাই হোক, এখন তো বৃষ্টির দিন, আসলে কি বলতো, কাঁচা ধোয়াগুলো করলে না না শুকাতে গেলে ভীষণ অসুবিধা হয়ে পড়ে। দেখবে এক রোদে যদি না শুকায়, সে জামা কাপড়গুলো মেলা টেলা অনেকটা ঝামেলা হয়ে যায়। তো দেখি ওয়েদারটা মোটামুটি হালকা হাওয়া বাতাস আছে, আর বিছানা চাদর কিন্তু শুকাতে বেশি সময় লাগে না, একটু হাওয়া বাতাস দিলে কিন্তু খুব সুন্দর শুকিয়ে যায়। কিন্তু আরও না বড় জামা কাপড় অনেক কিছু ধোয়ার আছে, কিন্তু কিছুতেই কাচতে পারছি না, মানে সেরকম কাচার জমিয়ে রাখি না আমি, সবসময় অল্প অল্প করে কেচে রেখে দিই। তো যাই হোক, আজকে এই যে বিছানা চাদরগুলো চেঞ্জ করেছি, আর ছেলের না বাসি জামা কাপড়গুলো আমি রাতেবেলা ওকে কিন্তু ভাত খাওয়ানোর পর ড্রেস চেঞ্জ করে তারপরে ওকে ঘুম পাড়াই। সকালবেলাও ঘুম থেকে উঠলে বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে দিই। ও যখন স্কুলে যায় তখন সমস্তটা জমিয়ে রাখি, তারপরে একসাথে সমস্ত জামা কাপড় কেচে দিই। ছোট বাচ্চা কাচ্চা থাকলে দেখবে জামা কাপড় আমাদের কাচতেই হয়। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো এখানে জড়ো করে রেখেছি, আর সবটা ভিজিয়ে রেখে আসলাম। তো ভাবলাম চলো ঘরটা মুছে নিই। এই যে ড্রেসিং টেবিলের আয়নাটা আর আমার কিন্তু আলমারির আয়নাটা, ওই যে প্রত্যেকটা দিন মুছতে হয়, না হলে কেমন একটা ছোপ ছোপ দাগ পড়ে। আমার ছেলে তো নিচের জায়গাগুলোর মধ্যে হাত দিতে পারে, আর ওটাকে ঘুরায়, এটা সেটা করে, সে কারণে ছোপ ছোপ একটা দাগ পড়ে থাকে। সেহেতু কি বলতো, প্রত্যেকটা দিন কিন্তু এগুলো মুছতে হয়, যেহেতু আমিও এখানে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা টাথা আঁচড়াই, না হলে কেমন একটা লাগে। তো সে কাজগুলো করতে গিয়ে আলমারিটা কিন্তু আমার প্রত্যেকটা দিনই মোছা হয়। আসলে ঘরে জিনিসগুলো না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না বেশ ভালো লাগে দেখতে। আর আমি ভেবেছিলাম কি বলতো, ঘরের লুকটা একটু চেঞ্জ করব। তবে দেখি দুর্গাপুজোর আগে সমস্ত ঘরের লুকটা যদি একটু চেঞ্জ করতে পারি, তখন দেখতেও আশা করি বেশ ভালোই লাগবে। তো এই যে এখন আলমারির উপরে আর ড্রেসিং টেবিলের উপরে টুকিটাকি জিনিসপত্র রাখা আছে। আমি সেরকম জিনিসপত্র রাখতে চাই না, তবে যদিও বা রাখবো কোথায়, সে কারণে এখানে জিনিসপত্র ওই যে যেরকম আমাদের টলিটা রেখে দিই। আসলে টলিটা ভাবি এখানে রাখবো না, কেমন একটা লাগে, সুন্দর করে টেডি বিয়ার দিয়ে সাজিয়ে রাখবো, কিন্তু আবার ওখানে রাখলে না প্রচুর ধুলো পড়ে, যেহেতু সবসময় মোছা যায় না। আসলে ঘরের অনেক জায়গা আছে যেগুলো প্রত্যেকটা দিন মোছা হয়
হয় না, দেখবে সপ্তাহে একটা দিন বা দুটো দিন আমরা কিন্তু ওই জায়গাগুলো পরিষ্কার করি। আর পরিষ্কার না করলে বুঝতেই পারো প্রচুর ধুলো হয়ে থাকে, তখন দেখতে কেমন একটা লাগে আর জিনিসপত্রগুলো কিন্তু তাড়াতাড়ি নোংরাও হয়ে যায়। কারণে প্রত্যেকটা দিন চেষ্টা করি একটু সময় হাতে নিয়ে ঘরের ফার্নিচারগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার। আর এই যে আর্টিফিশিয়াল গাছটা না আমার ভীষণ পছন্দের, সে কারণে কি বলতো প্রত্যেকটা দিনই কিন্তু এটার মধ্যে মুছতে হয়, কারণ দরজার সামনে রাখি তো, সে কারণে প্রচুর হাওয়ার সাথে ধুলোবালি আসে। আর আমার যেহেতু খোলা বারান্দা, সে কারণে কিন্তু এরকম হাওয়ার সাথে কিন্তু ঘরের ভিতরে ধুলোবালি চলে আসে। দেখবে সামনে যদি ঘরটর না হয় তখন দেখবে ধুলো চলে আসে, যতই তুমি পর্দা দিয়ে রাখো না কেন। আর সবসময় দরজার সামনে পর্দাটা দিয়ে রাখলে হাঁটাচলা করতে অনেক সময় অসুবিধা হয়ে পড়ে। যাই হোক, তারপরেও কিন্তু আমি ঘর পরিষ্কার করার পরে কিন্তু দরজাটা বন্ধ করি না, কিন্তু পর্দাটা কিন্তু টেনে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এই যে সকালবেলা বাসি ঘরটর ঝাড় দেওয়ার পরও কিন্তু যখন ঘর পরিষ্কার করা হয় তখন একটু ভালোভাবে ঘরটাকে ঝাড় দেওয়ার চেষ্টা করি, যাতে ওই যে ঘরটা মুছতে আমার দেরি না হয়, তাড়াতাড়ি করে দেখবে ঘরটা পরিষ্কার থাকলে মুছতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এই ঘরটাও কিন্তু আমি এই যে গুছিয়ে নিয়েছি, আসলে সকাল থেকে অনেকটা বার করে গোছানো হয়, বিশেষ করে সকালের টাইমে আমি সবসময় ঘরটা ভালো করে গুছিয়ে নিই। আর সেরকম অগোছালো হয় না, শুধু বিছানাটা একটু অগোছালো হয়, আর না হলে কিন্তু প্রত্যেকটা জায়গার জিনিস জায়গাতে থাকে। আর জানো তো বন্ধুরা, আমার ছেলেও কিন্তু সেরকম অগোছালো করে না, ওই যে শুধু খাটটা একটু এলোমেলো করে, কারণ খাটের মধ্যে একটু লাফালাফি করে, না হলে জানো তো প্রত্যেকটা জিনিস কিন্তু ও ধরে না। আসলে ও এখন বুঝতে শিখে গেছে, আর আমি যেভাবে শেখাই, দেখবে বাচ্চাদের তুমি যেভাবে শেখাবে ওরা কিন্তু সেভাবেই শিখবে। যেরকম আমার বর কিছু একটা এলোমেলো করলে আমার ছেলে বলে যে মাম্মাম বকা দেবে, তুমি এমন করবে না। ও কিন্তু অনেকটাই বোঝে, না হলে এই যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সংসারের কাজকর্ম বাইরে ঘরের সবটা সামলানো কিন্তু আমার পক্ষে অনেকটাই কষ্ট হয়ে যেত, যেহেতু ও কিন্তু অনেকটাই বোঝে। কারণ ছোটোবেলা থাকতে আমি ওকে একা হাতে কিন্তু নিয়ে কাজ করছি, যেরকম একটা বাচ্চাকে মানুষ করতে অনেকটা কষ্ট হয়, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমার বাবা বাড়ির লোকজন কেউ কাছে নেই, সবটা আমি একা হাতে সামলাই, একা থাকি, বুঝতে পারো, কেউ তো আর আমার বাড়িতে এসে বসে থাকবে না। আর আমার বর যেহেতু বাইরে থাকে, তো সে কারণে কিন্তু সমস্ত দিকটা কিন্তু আমাকে মেনে চলতে হয়। তবে সবটা কিন্তু এখনও পর্যন্ত সামলে যাচ্ছি। আর এদিকে কিন্তু বর কিন্তু ওই যে ছেলেকে স্কুলে দিতে গেছে, ছোট ছোট মাছ এনেছিল, তারপরে টুকিটাকি জিনিসপত্র নিয়েছিল, সাথে কিন্তু টক দই এনেছিল। তো ওকে এখন মুড়ি দিয়ে টক দই দিয়ে দিচ্ছিলাম আর কি। সকালবেলা তো চা বিস্কিট খাওয়া হয়েছে, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, ওকে বলেছি তুমি কি খাবে, বলছে ওই যে মুড়ি দিয়ে দাও। আসলে কি বলতো, আমি এখন কিছু খাবো না, কারণ আমি স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে খাবো। তার আগে ওই যে বর মাছ এনেছে, মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে স্নানটা সেরে নেব। আসলে স্নান করব সকাল থেকে বলছি, কিন্তু জানো তো একটা কাজের পর একটা কাজে হাজির হচ্ছে, কারণ এদিকে ঘরে করতে হয়, বাইরে করতে হয়, কারণ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমার ভালো লাগে না। বাইরেও কিন্তু কাজ করতে হয়, যেরকম যেখানে বাসন কাসন মাজি সেখানে জায়গাটা ডোলে ডোলে ঘষে ঘষে পরিষ্কার করেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে শ্যাওলা হয়ে যাচ্ছিল। আর এদিকে ভেন্ডি গাছগুলো না জলে জলে নষ্ট হয়ে যাচ্ছিল, সাথে একটা কাঁচা লঙ্কা গাছ ছিল, সেটার মধ্যে কিন্তু লঙ্কা বেরোচ্ছে, আর সাথে জানো তো জলে জলে গাছটাও কেমন একটা ওই যে লালচে ভাব হয়ে গেছে। আর ওইদিকে সজনে গাছটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু লাল হয়ে যাচ্ছে, কারণ কি বলতো, জলটা যে গাছের গোড়ার মধ্যে টানছে, সে কারণে। আমাদের এইদিকে যেহেতু জলা জায়গা, গাছ টাছ লাগালে না বর্ষাকালে হতে চায় না, আর ভীষণ কষ্ট লাগে জানো তো, অনেকটা কষ্ট করে গাছ লাগানো হয়। সাথে বাড়িতে অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছি জানো তো, সেগুলোও কিন্তু হচ্ছিল। তবে যাই হোক, বাড়িতে কিছু সবজি গাছপালা লাগালে না অনেকটাই সুবিধা হয়, কারণ কি বলতো প্রয়োজনে অনুসারে রান্নাও করা যায়। যেহেতু এখন বর্ষা বাদলের দিন, আর সেরকম গাছগাছটা লাগালে না হতে চায় না, তো সেহেতু আমি আর সেরকম কোনো গাছ টাছ লাগাইনি। আর এদিকে বর গেছিল টিন আনতে, অনেক দিন আগেই কিন্তু ও বলেছে বাড়ি আসলে কিন্তু রান্নাঘরে যেহেতু জল পড়ে ও টিন দিয়ে দেবে, কিন্তু আমি বারণ করছিলাম, কারণ জানো তো আমাদের ঘরগুলো ভাঙা হবে। তো ভাবছিলাম কষ্ট করে কিছুটা দিন কাটিয়ে দেব, কারণ বর্ষাটা গেলে
কাজ ধরার ইচ্ছে আছে। তো ও বলছে না, বৃষ্টি বাদলের দিনে জল পড়বে, তুমি কষ্ট করে থাকতে হবে না, যেহেতু আমিও থাকি না। আসলে কি বলতো, একটা জিনিস কিনতে গেলে 10 বার ভাবি। আসলে জিনিসটা আমাদের ভীষণ প্রয়োজনের, মানে প্রয়োজন আর কি। আর দেখবে ঘর ভাঙা হলে তো অনেকগুলো টিন বেরোবে, কিন্তু এখন না টিনের ভীষণ প্রয়োজন। জিনিসপত্রের দাম তো প্রচণ্ড। আর জানো তো, কিছু করার নেই, ও কিন্তু আমাকে না বলে ও যে টিন আনতে চলে গেছে, তারপরে টিন নিয়ে এসলো। তো ওকে বলেছি ঠিক আছে, নিয়ে যখন এসেছো এখন রান্নাঘরে লাগিয়ে দাও। ও বলছে ঠিক আছে, আমি কেটে সবটা ঠিকঠাক করছি, তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে কিন্তু লাগিয়ে দেব। আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দেব। আর কিছু বাজারঘাট নিয়ে এসেছে, সেগুলো গোছাচ্ছি। আসলে জানো তো, সংসারে অনেক জিনিসপত্রেরই প্রয়োজন হয়। তো আমি সবসময় প্রয়োজনের বেশি কোনো কিছুই কিনতে চাই না। আসলে জানো তো, জিনিসপত্রের প্রচুর দাম। যেটা সংসারের দরকার সেটা তো আমাদের অবশ্যই কিনতে হবে। খাওয়ার জন্য মানুষ কত কিছু করে, তাই না? তো এই যে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি। আমার মাসকাবাড়ির বাজারে বেশিরভাগ সময়টা কিন্তু আমার বর আসলে আমাকে কিন্তু বেশি করে মানে কিনে দিয়ে যায়। আগেরও আমার অনেক জিনিসপত্র রয়ে গেছে, সে কারণে এবার অল্প অল্প কিন্তু বর আমাকে সবটা জিনিস এনে দিয়েছে। আর আমার যেটা দরকার আমি কিন্তু বাড়ির সামনে থেকে দোকান থেকে নিয়ে আসি, না হলে ছেলেকে যখন স্কুলে দিতে যাই তখনই আমি বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসি। এখন তো বর্ষাকাল, বেশি করে জিনিসপত্র ঘরের ভিতরে জমিয়ে রাখলে সেগুলো নষ্টই হবে। তো যাই হোক, প্রয়োজনের অনুসারে আমি জিনিসপত্র কেনার চেষ্টা করি। আর একটা জিনিস কিনতে গেলে না 10 বার ভাবি যে জিনিসটা দরকার লাগবে, সেই জিনিসটাই কিনবো। তো যাই হোক, সবসময় সংসারের হিসাব করে আমরা চলার চেষ্টা করি। আমরা হলাম মধ্যবিত্ত ঘরের বউ। আমরা যদি বিলাসিতা করে চলি তাহলে তো কিছুই হবে না। যেহেতু একার ইনকাম, একার সংসার, সবটা কিন্তু হিসাব করে চলতে হয়। আজকালের দিনে হিসাব করে না চললে না কিছুই করা যায় না, কারণ জিনিসপত্রের দাম প্রত্যেকটা দিন বেড়েই চলেছে। তবে ওই যে কিছু করার নেই, নিতে তো হবে। সবটা কিন্তু এভাবে সামলানোর চেষ্টা করি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি দেখো রান্নাবান্না করে নিয়েছি। কালকের কিছুটা ডাল রয়ে গেছে, আর ছেলের জন্য করেছি ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি, যেটার মধ্যে লঙ্কা ছাড়াই রান্না করেছি। ওই যে আদা বাটা, জিরে বাটা, তারপরে টমেটো দিয়ে করেছি, আর সে কারণে কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আর আমার ছেলে ডিম খেতে ভীষণ পছন্দ করে, সেহেতু ওর জন্য ডিমটাই করেছি। আর আমাদের জন্য ছোট ছোট যে মাছটা ছিল সেটা কিন্তু আমি রান্না করেছি। আর এটা কিন্তু কাঁচা তেল মেখে সমস্ত মশলাপাতি মেখে রান্নাটা করেছি। হালকা করে ঢেকে ঢেকে রান্নাটা করেছি। আসলে জানো তো, রান্নাটা একদম আলতো হাতে করতে হয়, না হলে ছোটো মাছগুলো ভেঙে যায়, তখন আর ভালো লাগে না খেতে। তো যেহেতু রাতেরবেলা আমি এখন বর আসাতে কিছু না কিছু রান্নাবান্না করি, সেহেতু দিনের বেলা সেরকম বেশি কিছু রান্না করি না, অল্প কিছু করলেই হয়ে যায়। আসলে বাড়িতে মানুষ যদি কম থাকে তাহলে বেশি রান্না করে কি করবো বলো তো, ওই যে রয়ে যায়, আর আমি নষ্ট করতে একদমই পছন্দ করি না। আর এদিকে রান্নাবান্না করে দিয়েছি, আর সমস্ত ঘরটর পরিষ্কার করে নিলাম, কারণ রান্নাঘরে এখন আমি আর আমার বর কাজ করব। ওই যে টিন লাগানো হবে, দুজনে মিলে কিন্তু কাজগুলো করব। আমি রান্নাবান্না করার পর রান্নাঘরটা একদম খালি করে দিয়েছি, মানে ওই যে একদিকে জিনিসপত্রগুলো সরিয়ে দিয়েছি আর কি। আর এদিকে বর অনেকগুলো পেয়ারা এনেছে, জানো তো, কালকেও এনেছে আর পরশুদিনও এনেছে। তো বেশিরভাগ পেয়ারা দেখি লাল হয়ে যাচ্ছে, মানে হলুদ কালার হয়ে যাচ্ছে আর কি, বেশি পেকে গেছে। তো সেগুলোকে কেটে তেঁতুল দিয়ে মেখে নিয়েছি, বেশ ভালো লেগেছে জানো তো। তারপরে দুজনে মিলে এই যে দেখতে পাচ্ছ টিনগুলোকে কেটে, মানে একটা টিনকে দুভাগ করে করে তারপরে মাঝখানে দিয়ে এই যে একটা বড় গ্যাপ আছে, সেগুলো কিন্তু আমরা সুন্দর করে ফিল আপ করে দিয়েছি, যাতে জলটা না পড়ে। আসলে ছাদের সাথে না টিনগুলো লাগানো ছিল, তারপরে অনেক বছর হয়ে গেছে তো হাওয়া বাতাসে কিন্তু টিনগুলো সরে গেছে। তবে এখন টিনগুলো তো চেঞ্জ করব না, মানে টিনগুলো দিয়ে জল পড়ে না, কিন্তু ওই যে ফাঁকা জায়গা দিয়ে জল পড়ে। তো সেহেতু রান্নাঘর বারান্দা সব জায়গাতে পড়ে, ভীষণ অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে টিনগুলোকে কেটে কেটে ওই যে লাগিয়ে দিয়েছি। এখন আর বৃষ্টি হলে কিন্তু জল পড়বে না, এখন বেশ সুবিধা হবে। বর কিন্তু এখন একটু পর পর এইখানে সেখানে বেরোচ্ছে, তো কিছু না কিছু নিয়ে আসছে। তো আজকের এই যে বিকেলে নিয়ে এসেছে সিঙ্গারা, বেশ ভালো লাগে জানো তো, গরম গরম খেতে।